বহু বছর আগে এক ছোট্ট গ্রামে লিয়াকত আলী বাস করত। মা, স্ত্রী ও দুই ছেলে মেয়ে নিয়ে লিয়াকতের পরিবার। সে একজন গরিব চাষি। দৈনিক আয় দিয়ে তার পরিবারের সবার ঠিকমতো দুবেলার পেট ভরা আহারও জোটে না। কখনো কখনো তারা একবেলাই খেতে পায়। কি রে লিয়াকত, ইফতারে কি খাবি? আমাকে কথা বাদ দে, বাচ্চা দুইটা তো আছে, ওকে কথাও তো ভাবন লাগবো। আল্লাহ একটা ব্যবস্থা করে দিব, এত চিন্তা করেন না। রিজিকের মালিক আল্লাহ, আমাকে এত চিন্তা কইরা কাম নাই, আল্লাহ ভরসা। আজানের সময় হইছে, যাই আজানটা দিয়া নামাজটা পড়া লই, তারপর বিলে যামু, দেখি কয়টা মাছ পাই কিনা। দেখ কিছু পাওয়া যায় কিনা। নামাজ পড়তে সময় আমানরে লগে লইয়া যাইয়েন। আচ্ছা, নিয়া যামু নে। ছোট্ট এই গ্রামে খুবই কম লোকের বসবাস। বেশ দূরে দূরে এক একটা ঘর বাড়ি। এই গ্রামে কোনো মসজিদ তৈরি হয়নি তখনও। সেই সময় এখনকার মতো এত কাছাকাছি মসজিদ ছিল না। দূর দূরের গ্রামে মসজিদ ছিল খুব কম সংখ্যক। যেসব গ্রামে মসজিদ ছিল না, তারা আকাশের রং কিংবা সূর্যের অবস্থান দেখে নামাজের সময় নির্ধারণ করে নিত। ঠিক সেরকম ভাবে লিয়াকত সময় নির্ধারণ করে আজান দেয়। তার আজান শুনে কাছে পীরের কয়েকজন জামাতে তার সাথে নামাজ আদায় করতে আসে। আব্বা, আমিও যাবো মাছ ধরতে। আব্বা আব্বা আমিও আপনার লগে মাছ ধরতে যাবো। না না, তোমরা ঘরে থাকো, খেলা করো। আমানরে লগে নেন, আমি না, তুই আমার লগে ঘরে থাক। কি মজা কি মজা, আমি মাছ ধরতে যাবো। আম্মা আমি মাছ ধরতে যাবো আব্বা। বিলের ধারে এত ছোট বাচ্চা গোজাইতে নাই, আর একটু বড় হও, তারপর তোমারে নিয়ে যামু, কেমন? এখন তুমি খেলা করো গা। লিয়াকত আমানকে নিয়ে মাছ ধরতে চলে যায়। অল্প কিছু মাছ নিয়ে বিকেলে ফিরে আসে। কই গো আমানের মা, মাছ দিলাও, মুসমুসা কইরা ভাইজো। মাছ ভাজার মতো তেল তো ঘরে নাই। বউ, এই কদুটা গাছের থেকে নিয়ে আইছি, ধরো মাছ আর কদু দিয়া মজা কইরা সালম রান্ধো। কিন্তু আম্মা, খাইবেন কি দিয়া? আটা তো নাই কইলেই চলে, চাইলেও শেষ হয়ে গেছে। তুমি রান্দা চড়ায় দাও, দেখি কি ব্যবস্থা হয়। বউ রে তো আশা দিলি, ব্যবস্থাটা করবি কেমনে?